এখন ফকিরদের ডিজাইন আছে জানেন জানেন না? জলসা করে বাড়ি গেছিস, বসে আছিস সকালবেলা, এসার টেসার করে একজন এসে বলছে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কি খবর? আছে তার 10 টাকা দেওয়া, তার 10 টাকা দিল। এখন আমার ফকিরা 10 টাকা নেয় না, জানেন? স্টাইল আছে ফকিরদের। কি বুঝলেন? আমার মেয়েটা 10 টাকা দিয়েছে, তোর বাপ 10 টাকা দিয়ে, হ্যাঁ জিজ্ঞেস কর কত দিলে খুশি, জিজ্ঞেস কর দিন 10 টাকা দিতে খুশি না? তা যাক, কি মনে হল 10 টাকা নিয়ে পোঁ চলে যাচ্ছে। আর ও হয় শোনো কি, তবে এই দুটো বাড়ি যাবে না? বলছে না। কেন? ওই তুই ভিক করো কোনদিন? আমি যা শালা, আমি ভিক করবো তো জলসা করবি? আমি বলছি আমি কেন ভিক করবো রে বাবু, আমার ভিক করার কি দরকার আছে? বলছে আপনি ভিক করেন না তো বুঝবেন কি করে? ভিক করার একটা নিয়ম আছে। আমি সেটা কিরকম আমাকে একটু বুঝান তো। বলছি এই 3-4টে বাড়িতে যতবার গেছি ততবার খালি বলে বাবা মাপ। তখন আমি বুঝেছি সারা আমার থেকে বড় ভিখারি, আমি এক হাতে ভিক চাই, ওরা 2 হাতে মাপ চাই। অতএব আমার সময়ের একটা দাম আছে, জি আমার সময়ের একটা দাম আছে। তো ভিখারির সময়ে যদি বলে আমাদের দাম আছে, আমাদের সময়ের দাম নেই, এই জন্য মার খাচ্ছি। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ভিক করে বাড়ি গেছে, বউ বেটি কই কি মানলেন তো দেখি, দাও দাও দেখি। ভিখিরির বইয়ের আবার কায়দা দেয়, কত এনেছো দেখি। তা দেখে কেজি 2 মতো চাল আর গোটা 25 টাকা। বলছি তুই কিরকম ভিখারি গো, 2 কেজির বেশি হয় না? বলছে বিশ্বাস কর আগের মতো আর এখন মানুষ দেয় না, আগে দিত বুঝলি। এখন বলি চাচি দাও, সেই খালা দাও, সেই কি মানে 1 মুঠোর বেশি। বলছে তুমি আসলে ভিক করতেই জানো না। বুঝছি কেন? তুই যাবি কাল থেকে। বলছে না আমি যাব না, ভিক করার একটা স্টাইল আছে, দরজা বুঝে ভিক করতে হয়। বলছো বাবা কিরকম? বললে শোনো, সব জায়গায় ভিক চাইতে নাই। বউ শেখাচ্ছে স্বামীকে সব জায়গায় ভিক যদি বলে চাইতে, কি বলেন আমরা শিখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন।